ডোমজুড়ের মধ্যেও যে এরকম গ্রামীণ পরিবেশ থাকে সেটা এখানে না এলে বুঝতে পারতাম না। আজকে চলে এসেছি খাসমারাতে বারোয়ারি তলায়, আর এখানে আছে মা সিংহবাহিনী মন্দির। আর এখানে একটা ছোট উদ্যানও আছে। আর এই বাগানের ভেতর থেকে মন্দিরটাকে দেখতে কত সুন্দর লাগছিল। তো আমি তো মুগ্ধ হয়ে গেলাম। তোমরা কে কে এখানে এসেছো আমাকে কমেন্টে জানিও। আর তারপর একটুখানি ভেতর দিকে যেতেই এরকম দেখো একটা ফাঁকা মাঠ, আর সেখানে আছে খড়ের গাদা। খড়ের গাদা তো আমি অনেকদিন পরই দেখলাম, কারণ আর দেখা হয় না। আর মাঠের মাঝখানে ছিল এখানেও পানের বরজ, এখানেও পান চাষ হয়েছে। আর এখানে মাঠে চাষ হয়েছে কড়াই গাছ। এটা এক ধরনের কড়াই, আমি জানি এটা। আর খেলার মাঠটা খুবই বড় ছিল। আর তারপর এখান থেকে যাচ্ছিলাম, দেখতে পেলাম একটা জমিদার বাড়ি, যেটা অনেককাল আগের। আর এখন হয়তো এখানে লোক থাকে না সেরকম। আর এখন আমরা যাচ্ছি দেউলপুরের ভেতর দিয়ে মেন রোডে ওঠার জন্য। আর এখানেও একটা সুন্দর মন্দির দেখতে দেখতে আমরা উঠে পড়লাম মেন রোডে। আর মেন রোডের এখানে দেখো কত শরণার্থী বসে আছে, যারা শিবের মাথায় জল ঢালবে বলে জল নিয়ে এসেছে। তো যেহেতু আজকে বিকাল থেকে শিবরাত্রি পড়ে যাচ্ছে, তো এখানে জল ঢালার জন্য সবাই এসেছে। তো রানিহাটিতে কিছু দরকারি কাজ ছিল, তো রানিহাটি এসেছিলাম। আর এখন রানিহাটিতে কাজ মিটিয়ে ফিরছি ডোমজুড়ে। আর দেউলপুরের ভেতরে রাস্তাটা খুবই সুন্দর ছিল। আর মেন রোডে উঠে আমরা এই দেখো, সামনে দেখো কত সুন্দর মন্দির হয়েছে। আর মন্দির দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ধুলাগড়ি বাজারে। আর এই দেখো, এই মন্দিরটাকে তো কত সুন্দর লাগছে, গোল্ডেন কালারের ওপর এরকম ডেকোরেশন, কত সুন্দর লাগছে। আজকে বিকেল থেকেই বাবার মাথায় জল ঢালা চালু হয়ে যাবে। তো কারা কারা শিবরাত্রি করেছো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই মন্দিরটা কারা কারা দেখেছো সেটাও আমায় জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে শেয়ার করে দিও, ফলো করে দিও। আর এইভাবেই পাশে থেকো।